हरबथनाय ब्रेन्दियानि मालखुं खुंनै सगैमाया ग्लोबा योगलिया बिलोनिया सातमुरा आमचे दंनाय किंकर साहानि गान्ति नक खबै तंमा नक खुंनै हरनांमानि बाय खामै थाब्ला जावै थांबायखा मानैखनै रांचाक रां बेबा सांग्रं सलदि बर सातमुरा आमचे दंनाय किंकर साहानि नग आचमसा हरनांमानि कक्तमा बायके नांका हर सावैमाया केब हाइपानो खाकामो बारातिया दंनाय नक गान्तिनि से हरनांखाना हनै किंकर साहा ब चा फालै नक नुखुं पुसि जाजावो बेनि नग बारातिया बारा दंनाय रकारै केब करै हको दुफुं सावै आचमसा हर नांमानि नुगै लगी लगिनो आमजेनि लुकुरक कक्तमा रहलाइखा हरबथनाय ब्रेन्दियारकनो कक्तमा माने बिलोनिया हरबथनाय ब्रेन्दियारक थांसगैखा मालखुं खुंनै सगैमा यागुलब यगलिया नक खामै थाब्ला सावै थांखा नग तनि माने डकुमेन्ट्स खबै रांचाक बेबाग न खामै थाब्ला जाजा कक्तमा माने थांसगैखा बखास्तेफा खबै ডিসিএ নাম কি? আমার নাম কিঙ্কর সাহা। এটা কোন জায়গা? এটা নয়াপল্লী সাতপুরা। কি হয়েছে ঘটনা আজকে? ঘটনা কেমনে লাগছে আমি তো বুঝতে পারি না, আমি তো পাইতাছিলাম না। আপনার বাড়িতে আগুন লাগছে? আগুন লাগছে। কিভাবে লাগছে বলতে পারবেন না? কেউ থেকে শুনছেন নাকি কিভাবে লাগছে? না না, এখনো কেউ লোক আমি যোগাযোগ করছি না, আমি তো নিজের আয়া কি দেখতেছে? আগুন ফায়ার সার্ভিস কাজ করতে আছে, অন্যরাও সহযোগিতা করতে আছে। কেমন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? এটা কইতাম কোন কি মনে হয় আপনার? 20 বছর তো পুড়ে যাই মনে হয়। বাড়িঘর তো সব দেখেন তো কিছু নাই, কিছু নাই। এখন আপনার কি চান? আমি সরকার থেকে কিছু সাহায্য চাই আর কি। আপনি পেশায় কি করেন? ব্যবসা। আজকে আপনার যে ঘরে যে আগুন লাগছে এটা কোথায় থেকে উৎস? আপনি কি আমি তো কইতাম না, বাড়িতে আসিলাম না। কে আছিল বাড়িতে? বাড়িতে মিসেস আছিল। আচ্ছা, এই যে ঘরগুলি পুরো গেছে, আপনার কেমন জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে? কইতাম স্যার, আমি তো হলো সব শেষ। এখন প্রশাসনের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তো? এসডিএম স্যার তারা আছে। আচ্ছা, খোঁজ খবর নিছে না? খোঁজ খবর নিতে আছে। ঠিক আছে। এটা কোন জায়গা? এটা নয়াপল্লী। আচ্ছা, কি হয়েছে ঘটনা আজকে? আজকে হঠাৎ করে আগুন লাগে, চতুর্দিকে ছড়ি হচ্ছে সেকেন্ডের মধ্যে। এরপরে পুরাটা আগুনে লেলিয়ান শিখে পুরা গ্লাস পুরা সব সর্বশান্ত হয়ে গেছে। কিভাবে আগুন? এই আগুনটা কীভাবে লাগবে, এই ঘর থেকে লেগেছে, কে লাগিয়েছে আসলে কিছুই জানি না। কোথায় থেকে আগুনটা লাগছে? আমার তো মনে হয় গ্যাসের থেকে হবে সম্ভবত। বাড়িতে কেউ উপস্থিত ছিল ওই সময়? এই সময় বাড়ির ভাড়াটিয়ারা ছিল, আর উনি বাড়ির মার্কিন অন্য কাজে ব্যস্ত ছিল। আচ্ছা, হঠাৎ করে এখান থেকে বড় ধরে গেছে আগুন। ওনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার মনে হয়? আনুমানিক প্রায় 10 লাখ টাকার উপরে। এখন আপনারা গ্রামবাসী হিসেবে কি চান? এখন আমরা গ্রামবাসী হিসাবে চাই সবাই মিলে যাতে সরকারের কাছে একটু আবেদন করি যাতে এরা থাকার ব্যবস্থা করে দেন, এরপরে আর্থিক কিছু সহযোগিতা করেন। এই বাড়ির মালিকের নাম কি? কিঙ্কর সাহা। তিনি পেশায় কি করেন? পেশায় চা দোকান করেন। চা দোকান। একটা কল পাইছে গ্যাস থেকে ব্রাশ হয়েছে, আগুন লাগছে কইয়া আইসি সাতমুরা আমরা দেখি বাড়িতে আগুন লাগছে, আমরা কন্ট্রোল করতে পারছি। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিক তো এখন সাহা বলে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে মালিকের? তো এখনো আমরা ডিটেল রিপোর্ট করতে পারছি না, পরে লম্বা আর কি। আপনার একটা সমস্যা আছে যে ইলেকট্রিক লইয়া, এটা কি সমস্যা হয়েছে? ইলেকট্রিক তো ওই দিন তো রাস্তা ছোটো, রাস্তা গাড়ি ঢুকাইতে পারে না, রাস্তা গাড়ি ঢুকাইতে পারছে না। ইলেকট্রিক হলেও আমরা যখন ফায়ার করে আসি তখন আমরা কাজ করতে যদি ইলেকট্রিকটা থাকে বা জলমাইতে আমাদের প্রচণ্ড সমস্যা হয়। অসুবিধার তখন তারা যদি ইলেকট্রিক লাইনটা যদি ফোন করবার সঙ্গে সঙ্গে কাটি দেয়, তাহলে আমরা জলমাইতে আমরা মানে আরাম হয়, ভালো হয়। না, শুনলাম যে এখানে নাকি ঢোকার পরে মানে আগুন নেবানোর কাজ করতে গিয়ে কারেন্ট শক খাইছিলেন আপনি। হ্যাঁ, শক খাইছে। আপনারা কি চাইতেছেন, মানে কেমন সার্ভিস হলে ঠিকঠাক? আমি চাইতে আছি ইলেকট্রিক ফোন করবার সঙ্গে সঙ্গে তারা যেন কারেন্ট কাটি দেয় ওই এলাকার কারেন্ট কাটি দেয়, বলে আমরা কাজ করতে ভালো হয়। তো এখানে যে কাজ আজকে আগুনটা লাগছে কোন জায়গাতে? লাগছে সাতপুরা কিঙ্কর সার বাড়িতে। এই যে একটা বিধ্বংসী আগুন, এক সময় দেখলাম যে আপনাদের হাতে ওয়াটার গান, আবার আরেক সময় দেখলাম এলাকার যুবকদের হাতে। কি করবেন? প্রথমত আপনাদের দায়িত্ব, দ্বিতীয়ত সহযোগিতা। এলাকার মানুষ তো প্রচণ্ড হেল্প করছে, এখানে আমার ভাইয়ারা দাদারা প্রচণ্ড হেল্প করছে। তারা হেল্প না করলে এই আগুন কন্ট্রোল করা হয়তো অনেক কষ্ট হতো। পার্শ্ববর্তী বাড়িগুলো একেবারে ঘন, পার্শ্ববর্তী অনেক বাড়িঘর ছিল,
অনেক হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এলাকা হেল্প করছে, প্লাস আমাদের ভাইয়েরা প্রচণ্ড তৎপরতার কাজ সাহায্য করি, মানে কাজ কমপ্লিট। একসময় দেখলাম একদম আগুনে ভর্তি ঘরের মধ্যে ওরা ঢুকে আবার জল মারতেছিল। হ্যাঁ, অবশ্যই। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন এলাকার লোক যদি এভাবে সচেতন থাকে ঝাঁপাইয়া পড়ে? আমি স্যার প্রত্যেক এলাকায় এইভাবে ছেলেরা যাতে সহযোগিতা করুক, এইভাবে সচেতন হোক, তাহলে আমরা আগামী দিনে যে কোনো জায়গা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সহযোগ। আরেকটা বিষয় স্যার, যেটা হচ্ছে এখানে যখন আসার পরে আপনাদের প্রথম ইঞ্জিনের জল শেষ, দ্বিতীয় ইঞ্জিনেরও জল কাভার করছেন, কিন্তু একটা পুকুর ছিল, কি সার্ভিস পাইছেন পুকুর থেকে? না মানে পুকুরের থেকে কি সার্ভিস পাইছেন? খুব দৌড়াদৌড়ি করছেন দেখছি। পুকুর থেকে এটা তো অল্টারনেটিভ সার্ভিস, আমরা গাড়ির জল থাকতে থাকতে অল্টারনেটিভ আপনারা ব্যবস্থা করতে হবে। জলের কোনো অভাব হয়েছে না? ঘনবসতি জলের সমস্যা হয় না আমাদের। জলের সমস্যা না হওয়াতেই তো আপনারা সেভ করতে পারছেন। আর সবচেয়ে হলো আমরা যে রাস্তাটা আসার যে বাড়িতে আগুন লাগছে, এই বাড়ির আসার যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যন্ত ছোট, আমরা গাড়ি ঢুকাইতে পারছি না। পাইপলাইন দিয়ে করছেন? পাইপলাইন দিয়ে আমরা অনেক দূর থেকে আমরা নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।